নমস্কার, আপনারা সকলেই জানেন যে সকল প্রাইমারি টেট পাস পরীক্ষার্থী রয়েছেন যারা বিশেষ করে 2022 সালে টেট পাস করেছেন, সেই রকম পরীক্ষার্থীর মনে বিশেষ করে যারা ওবিসি এ কিংবা ওবিসি ক্যাটাগরির বি এর মধ্যে পড়ছেন তাদের মধ্যে প্রশ্ন রয়েছে যে আপনারা অনেকেই এর পূর্বে রিভ্যালিডেশন করে নিয়েছেন এবং যারা যারা এখনও রিভ্যালিডেশন করেননি কিংবা রিভ্যালিডেশনের জন্য আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডিও অফিসে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা জমা করেছেন, এখনও অনলাইনে আপনারা সেই রিভ্যালিডেশনের জন্য যে সার্টিফিকেট সেটা পাননি। এখন সবথেকে চিন্তার বিষয় হলো তাহলে আপনি যে ইন্টারভিউর জন্য যে ফর্ম ফিল আপ চলছে 13,421টি শূন্য পদের জন্য, তো আপনি সেই অ্যাপ্লাইয়ের সময় যে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে, তো আপনি কোন কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে পারেন? তো আপনি চাইলে আপনার যে ওল্ড কাস্ট সার্টিফিকেট রয়েছে অর্থাৎ পুরনো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা সাথে আপনি অ্যাটাচ করতে পারেন। যে রিভ্যালিডেশনের জন্য আপনি যে অ্যাকনোলেজমেন্টটা পেয়েছেন সেটা একই সাথে অ্যাটাচ করে আপনি আপলোড করতে পারেন। সেটা করেও আপনি আপনার যে ফর্ম ফিল আপ করতে পারেন, কিংবা আপনার যদি হাতে সময় থাকে তাহলে 1-2 দিন অপেক্ষা করতে পারেন। যে আপনি যদি আপনার রিভ্যালিডেশন হওয়ার পর যদি কাস্ট সার্টিফিকেট সেটা যদি পান তাহলে অবশ্যই সেটা সাবমিট করবেন। তা না হলে আপনার ওল্ড সার্টিফিকেট এবং আপনি রিভ্যালিডেশনের জন্য যে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলেন তার জন্য যে অ্যাকনোলেজমেন্ট পেয়েছিলেন, আপনি পুরনো কাস্ট সার্টিফিকেটটা এবং যে অ্যাকনোলেজমেন্টটা রয়েছে সেটা অ্যাটাচ করে একটা পিডিএফ ফাইল করে আপনারা আপনাদের যে ফর্ম ফিল আপ সেটা করতে পারেন। এরপর চলে আসি বাকি ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এসসি বা এসটি যেহেতু তাদের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হয়নি তাই তাদের কিছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র ওবিসি এ এবং ওবিসি বি যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছিল কিংবা যাদের ক্যাটাগরি সেম ছিল কিন্তু কোনো কারণবশত আপনাদের যে কাস্ট সার্টিফিকেট যে ডেটটা দেওয়া হয়েছে 1/8/2025 পূর্বে যে সকল কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে তাদের সবাইকে কি করতে হবে? রিভ্যালিডেশন করতে হবে। তো অবশ্যই নিজের যে রিভ্যালিডেশন সেটা যদি হয়ে থাকে তাহলে নতুন যে রিভ্যালিডেশন কাস্ট সার্টিফিকেট আপনি পেয়েছেন সেটা প্রাইমারি টিচারের যে ইন্টারভিউ ফর্ম ফিল আপ চলছে 13,421টি শূন্য পদের, সেটাতে নিজের যে নতুন কাস্ট সার্টিফিকেট পাবেন সেটা আপলোড করবেন। কিংবা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে রিভ্যালিডেশনের জন্য যে আপনি অ্যাপ্লাই করেছেন তার জন্য যে অ্যাকনোলেজমেন্ট পেয়েছেন এবং ওল্ড যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা অ্যাটাচ করে একই সাথে পিডিএফ করে আপনি সেটা আপলোড করবেন। এটা কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে আপলোড করবেন। আপনি এর জন্য যদি ভেরিফাই করতে চান তো নিশ্চয়ই যে ওয়েবসাইটে যে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সেটা অবশ্যই অফিস টাইমে কল করে নেবেন এবং নিজের যে সকল সন্দেহ রয়েছে সেগুলো করে নেবেন।